আমার বন্ধু মহাজাদু জানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক আইডিতে একটি গান ছেড়েছে যে আমার বন্ধু মহাজাদু জানে। এই নিয়ে মৌলানা গোলাম রব্বানী হুজুর কত সুন্দর একটি বক্তব্য দিয়ে গেলেন, আগে ভিডিওটা দেখ। তো দুই প্রধানমন্ত্রী আলোচনা করতেছেন, হেঁটে যাচ্ছেন, এটাকে আবার একটা গান দিয়া বন্ধু আমার মহাজাদু জানে, বন্ধু আমার মায়ায় কাছে টানে, বন্ধু আমার মহাজাদু জানে, এগুলো দিয়া সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিয়েছেন। প্রথমে তিনি মালয়েশিয়ায় গেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সফর করেছেন। তো দুই প্রধানমন্ত্রী আলোচনা করতেছেন, হেঁটে যাচ্ছেন, এটাকে আবার একটা গান দিয়া বন্ধু আমার মহাজাদু জানে, বন্ধু আমার মায়ায় কাছে টানে, বন্ধু আমার মহাজাদু জানে, এগুলো দিয়া সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিয়েছেন। ওই দেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে, তার পেজ থেকে এই যে দুই প্রধানমন্ত্রী আসতেছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন, শুভেচ্ছা বিনিময় করতেছেন, এটা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। তার মানে অবশ্যই জনাব তারেক রহমানকে তারা মহব্বত করে। তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গেছেন, সেখান থেকে বর্তমানে চীনে আছেন, সেখানে সফর শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসবেন। তো তিনি আমাদের প্রধানমন্ত্রী, আমরা 5 বছর পরে পরে ভোট দিয়া আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আমরা তাকে নির্বাচিত করি। এই যে একটা সুযোগ আছে, জনগণের মতামতের একটা কি আছে, দাম আছে। যদিও অনেক সময় রেজাল্ট কি হয়, 19-20 হয়, এলোমেলো হয়, প্রভাব খাটিয়ে এদিক সেদিক হয়, সেটা ভিন্ন কথা, সেটা যারা দায়িত্ব পালন করে তারা বুঝবে। কিন্তু আপনি তো আপনার জায়গা থেকে সঠিকভাবে সঠিক ব্যক্তিকেই আপনি নেতা নির্বাচিত করার জন্য একটা মতামত, ব্যক্তিগত মতামত প্রকাশের একটা কি পেয়েছেন, সুযোগ পেয়েছেন, স্বাধীনতা পেয়েছেন। আমাদের সিস্টেম হলো নির্বাচন পদ্ধতি, এর মাধ্যমে আমরা আমাদের সরকার নির্বাচিত করি। প্রধানমন্ত্রী যাকে ভালো লাগে তাকে আমরা নির্বাচিত করি, যেই দলের পছন্দ হয় সেই দলের নেতাকে আমরা নির্বাচিত করি।